পাচ্ছেন আমি মাত্র কিন্তু পানি থেকে উঠলাম, হাঁটু পর্যন্ত পানি। একটা খেলার মাঠে পানি জমবে বর্ষাকালে, এটা মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি স্বাভাবিক। কিন্তু পানি কতটা জমবে? একটু কাদামাটি হবে, একটু হালকা পানি জমবে, আবার একদিন পর আবার সেটি নেমে যাবে, তাই না? কিন্তু আমরা যেটা দেখছি যে কেন্দ্রীয় খেলার মাঠ এটা বছরের পর বছর কিন্তু সপ্তাহের পর সপ্তাহ যখন আপনার বর্ষাকাল আসে তখন একটু ডুবে থাকে। একটা খেলার মাঠে, কেন্দ্রীয় খেলার মাঠ বলছি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা ছাড়া অনেকগুলো মাঠ আছে, কিন্তু এটা কেন্দ্রীয় খেলার মাঠ। এটা গুরুত্ব তাহলে আপনারা বুঝতে পারছেন। সেখানে আপনার সপ্তাহের পর সপ্তাহ আপনার হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এটা কিন্তু আপনি সর্বকালীন একটা দিঘি বলতে পারেন, একটা বিল বলতে পারেন, একটা পুকুর বলতে পারেন, তাই না? তো সেই জায়গায় আমরা একটা প্রতীকী একটা প্রতিবাদ আমরা করলাম এই মাঠে, যেটা আপনার পুকুর বিলে পরিণত হয়েছে পানি জমে, সেখানে মাছ আমরা অবমুক্ত করে আমরা একটা প্রতীকী প্রতিবাদ করলাম। এটা মূলত বলতে গেলে কি, যে প্রশাসনের যে অসহযোগিতার আমরা কথা বলছি। দেখুন, অসহযোগিতা জিনিসটা এক জিনিস, আর কাজে বাধা দেওয়া এটা আরেক জিনিস। ডাকসু বা আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদ তার কাজটা কি? তার কাজটা হচ্ছে যখন ছাত্র প্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা কি করবে, তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, তারা যেখানে যেখানে বৈষম্যের শিকার হচ্ছে বা যেখানে দাবি আদায় করা দরকার সেখানে তারা দাবি আদায় করার জন্য ভয়েস রেজ করবে, তাই না? এখন প্রশাসনের কাজটা কি? ট্রেজারের কাজটা কি? একজন কোষাধ্যক্ষ তার কাজটা এই রমজান সরো। না চলে না ভাই।